والذين لا يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر জান্নাতি বান্দা যারা আছে, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা আছে, এদের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা আল্লাহর সাথে অন্য কোনো প্রভুকে ডাকে না। আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের খালেক আল্লাহ, আমাদের রাজ্জাক আল্লাহ। আমাদের অসুস্থতা যিনি দেন তিনি হলেন আল্লাহ, সুস্থতার নিয়ামত যিনি দেন তিনি হলেন আল্লাহ, যিনি খাওয়ান তিনি হলেন আল্লাহ। আমাদের প্রভু হলো একমাত্র আল্লাহ, এখানে আমরা আর কাউকে শরীক করব না। এটা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দাদের গুণ, প্রিয় বান্দাদের সিফাত। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে, একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো রাইসুল মুফাসসিরিনদের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করলেন, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকটে সবথেকে বড় গুনাহ কোনটা, সবথেকে মারাত্মক অপরাধ কোনটা? কি প্রশ্ন করলেন? আল্লাহ পাকের কাছে মারাত্মক অপরাধ কোনটা, সবথেকে গুরুতর অপরাধ কোনটা? এই প্রশ্ন করলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, সবথেকে গুরুতর অপরাধ হলো তোমরা আল্লাহর সাথে, আল্লাহ পাক আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, যে তোমরা অন্য কাউকে প্রভু হিসাবে মানো, অন্য কাউকে প্রভু হিসাবে স্বীকৃতি দাও, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে প্রভু হিসাবে মানো, অথচ আল্লাহ পাকই তোমাদেরকে সৃষ্টি করছে। এটা হলো সবথেকে বড় গুনাহ, অর্থাৎ শিরিকের গুনাহ সবথেকে মারাত্মক গুনাহ, শিরিকের গুনাহ সবথেকে গুরুতর গুনাহ, শিরিকের গুনাহ সবথেকে বড় অপরাধ। আল্লাহ পাকের সাথে শরীক অংশীদার এটা চলবে না। আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত বিষয়টা এটা চলে না। আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহ পাক তার যাবতীয় যত গুণাবলী আছে, ওই সমস্ত গুণাবলীও অন্য কারো জন্য সাব্যস্ত করা চলে না। আল্লাহ পাক আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তর্যামী। আপনার অন্তরের ভিতরে কি আছে ওইটাও আল্লাহ জানে। ভবিষ্যতে আপনার কি হবে ওইটা আল্লাহ